হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের লঙ্কা ক্ষেত আপনাদের দেখাবো। আর অনেকদিন ধরে আসা হয় না, কিন্তু আজকে আসছি, এবার আসছি, আনন্দ লাগছে। কেননা একটা কৃষকের যখন সব ফসল হয়ে যায় তখন যা আনন্দ, গাইস মাথা খারাপ, আনন্দ রাখার জায়গা নেই। আর আপনারা হয়তো আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছেন যে আমরা কত কষ্ট করেছি এই লঙ্কা ক্ষেতার জন্য। ভাইয়ার আমি এত পরিশ্রম, মানে যান চলে না তবুও করতে হবে। আর দেখুন আমাদের গাছগুলোতে কি সুন্দর লঙ্কা ধরেছে গাছ, এত সুন্দর লঙ্কা মানে বলে বোঝার নেই। দেখুন কি সুন্দর লঙ্কা। আর গাছগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আল্লাহকে অশেষ ধন্যবাদ। আর অনেক পরিশ্রম করার পর এই এই ফলগুলো পাওয়া যাবে। আর দেখুন কি পরিমাণে ফল ধরেছে গাছ, মোটা মোটা ফল। তো যাদের লঙ্কা লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চলে আসবেন নিতে। আমি অবশ্যই ইনশাল্লাহ দিব সবাইকে গিফট দিব, গিফট দিব, গিফট গাইস। তো এই গাছ, ছোটো গাছটা এত লঙ্কা ধরেছে, লঙ্কার ভাড়ায় গাছটা উল্টে পড়েছে। আর কিছুদিন পর দেখবেন গাইস এত পরিমাণে লঙ্কা ধরবে আর এত ফুল দিবে, ফুলে সাদা সবুজ সমারো। আর এগুলো হচ্ছে সবগুলো আমাদের লঙ্কা ক্ষেত গাইস, চাষি, এবার সেই চাষি হয়ে গেছেন আমরা। আমাদের বাংলা ভাষা গাইস। দেখুন কি লঙ্কা ধরেছে। আর দেখাচ্ছে আপনাদের কিছুটা, এই যে ঘাস। সব থেকে লঙ্কা লাগালে এটাই সব থেকে জ্বালা, মানে কঠোর 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 পরিশ্রম করার পরও এই জ্বালাটা থাকে। এই ঘাসগুলো মেরে সমার করা যায় না। দেখুন কি সুন্দর লঙ্কা গাছগুলো। আর ভুট্টাগুলো হয়ে গেছে পরিপূর্ণ, আর কিছুদিন পর হয়তো খাওয়া যাবে। রোজা শেষ, তারপরে খাওয়া যাবে, রোজার আগে খাওয়া যাবে না। তো লঙ্কাগুলো রোজা শেষের কয়েকদিন পর ভাঙতে হবে মনে হয়, দেখা যাক ভাই রোজা শেষে কয়েকদিন পর। এখন লঙ্কার দাম যে কেমন ও জানা নাই, জানতে হবে। এই দেখুন কি সুন্দর সুন্দর মোটা মোটা লঙ্কা। একটা লঙ্কা যা হয়েছে সাইজ দেখুন, দেখাচ্ছে আপনাদেরকে, তুলবো না কেন, বাড়িতে আবার আছে। এই যে প্রতিটা গাছে মাশাল্লাহ সেই লঙ্কা ধরেছে, সেই সেই এই যে। আর বাবারা জানেই না যে আমি আবার ভিডিও করছি লঙ্কা খেতে, এসে লঙ্কা খেতে। হ্যাঁ জামো, এই যে দেখুন কি তো হচ্ছে আমাদের, মানে কি বলবো, মাঠটা দেখুন। এই মাঠটা শুধু এদিকে গমগুলো আছে, বাদ বাকি এদিকে যতগুলো গম ছিল সব গমগুলো কাটা হয়ে গেছে। আর এখন এই সময়টা গ্রামের দিকের পরিবেশটা অতি মনোরম থাকে, খুব সুন্দর। মানে দিনটা পুরো কড়া রোদ, রোদে মানে দিনে যেরকম রুম থেকে বার হওয়া যাবে না এই অবস্থা। আর বিকেল টাইমটা যে এত মনোরম, এতটা ভালো লাগে গাইজ, মানে বলার কথা নেই, সেই ভালো লাগে, সেই মজা লাগে, মজা। আর মানে কি বলবো, বিকেল টাইমটা মাঠের দিকে আসে ঘোরা, যে এতটা মজা বসে থাকতে, এগুলোতে এসে বসে থাকে। এই যে ভাই চলে আসছে, বসে আছে। আর ওই যে গাছগুলো ওখানে বিকেলে এসে বসে থাকে, ওই যে বড়াব্বা। আর আমাদের রাস্তার কাজ চলছে, রাস্তা ঢালাই হচ্ছে। মানে কি বলবো গাই, সব জায়গায় দুর্নীতিবাজ, এই রাস্তা টাকা খেয়ে, মানে সব জায়গায় দুর্নীতিবাজ। তো যাই মরুক, ওরা হিসাব দিবে, আল্লাহকে হিসাব দিবে, মেরে খাবে না কী করবে সে ওদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা কৃষক মানুষ, কৃষক মানে চাষবাস তো করতে হবে। আর চাষবাস করে আমাদের যা সংসার চলে, কিন্তু এত বড় হয়ে গেছে এখনও কোনো কাজ করি না, এটাই দুঃখজনক বিষয়। আর সবজি টবজি লাগালে এই যে এই সবথেকে মেন অসুখ ব্যায়াম হচ্ছে, এই যে দেখুন অসুখ এটা। এই যে ফলন্ত গাছ মারা গেছে, এগুলো দুঃখ। আর আমাদের পার্শ্ববর্তী আমাদের অঞ্চলে গাইস, কারেন্ট থেকে আগুন লেগে 10-12 বিঘার মতো গম পড়ে গেছে, তার আরও বেশি হবে গাইস, মানে 20 বিঘার মতো গম পড়ে গেছে। তো এই কৃষকের কষ্টদায়ক যন্ত্রণাটা কেউ বুঝবে না, কেননা যখন পরিপূর্ণ ফসল হবে কাটবে, সেই মুহূর্তে গিয়ে যখন পুড়ে যায় তখন যে কষ্ট, মানে বলার কথা নেই। কেননা ওগুলো ভরপাই তো কেউ দিবে না। আর মানে একটা কৃষকের সবথেকে বড় কষ্ট এগুলোই। এই জল আসছে এটা দিয়ে, আমাদের জল আসছে এটা দিয়ে। আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। যে ভাই দেখুন কি সুন্দর না গাইস। অবশ্যই কমেন্ট করবেন কীরকম হয়েছে আমাদের লঙ্কা ক্ষেত। তার এগুলো আমাদের পরিশ্রমের ফল, এখনও ফলটা পাওয়া যায়নি, তোলা হয়নি, অবশ্যই তুলবো, তখন বোঝা যাবে পরিশ্রমের ফলটা কেমন। এখন জাস্ট লুকিং। তো মোটামুটি চারদিকটা দেখানো আপনাদের কমপ্লিট। এগুলো বড়াব্বাদের লঙ্কা, ওদের ওই দিকটা হয়েছে যা গাইস, মাথা খারাপ হয়েছে, মাথা খারাপ মানে মাথা খারাপ। তো আমাদের হচ্ছে এই যে ভাই দেখুন, এই সেলফি নিচ্ছে গাইস, সেলফি। আর আমি তো সেই দাড়ি মাছ বড়ে হয়ে গেছে, বুড়া হয়ে গেছে গাইস, চুল টুল, রমজান মাস আর রোজা রোজা আছি, ওই জন্য কিছু কাটতে হয় না। চুল টুল কাটতে হয় কিন্তু কাটিনি, যাবো কাটতে। আসকত গা ফেলাতি চলা রে, পরশু দিন যাবো। আরে রে ওই সেলফি নিয়ে গাইস, দেখুন ভাই কীভাবে সেলফি নিচ্ছে, সেলফি আলা হয়েছে, সেলফি আলা। আর ভাই সেরকম ভিডিওতে থাকছে না, কেননা ও এখন বাস্তবতা নিয়ে, জীবন নিয়ে ব্যস্ত গাইস। আর আমি হলাম বেকার মানুষ, আমার জীবনটা নষ্ট, আমার ভবিষ্যৎ অনেক দুঃখ আছে গাইস। দুঃখ মানে সেই বিশাল দুঃখ, এই দুঃখর সমাধান হয়তো হবে না, না একমাত্র আল্লাহ জানে। তো ওইদিকে গাইস এই যে একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে, জুম করে আসবে না,
এই যে গাইস বাচ্চাগুলো ওখানে খেলছে, ওটা হচ্ছে হারভেস্টারের ইয়েতে কাটারের সামনে ইয়েটা থাকে, ওটাতে আমরা কম খেলেছি গাইস, মাথা খারাপ। ওটাতে খেলতে গিয়ে একটা বান্ধবীর পা চাপা পড়ে গেছিলো, চাপা পড়ে পা চেপটে গেছে, এখনও চ্যাপ্টাটা আছেই। আর দেখুন কীভাবে জলগুলো আছে, এই জলগুলো গিয়ে ওই যে আমাদের পুকুরটা যাচ্ছে গাইস, এগুলো দেখতে পারবেন না, আমাদের আগের ভিডিওগুলো দেখলে হয়তো অবশ্যই বুঝতে পারবেন। দেখুন এখানে তো একদম জলস্রোত। চলে আরে আর বাড়ি চলে যাবো, আর থাকবো না, কেননা 3টা 5টায় 33-34-এর মতো বেজে গেল, আর একটু পরেই হয়তো ইফতার হবে, একটু পরে না, 5টায় 6টার সময় আজকে মনে আছে, 6টা না 5টা 58 এরকম আছে। আর এই গমগুলো কাটলে মোটামুটি সব শেষ। আর ওইদিকে ওগুলো গম কাটা হয়েছে, গোল টোল বাঁধানো আছে, এদিকেও কাটা কমপ্লিট। শুধু এই কয়েকটা কিতা বাকি আছে, এগুলো হয়ে গেলে যথেষ্ট শেষ, গম কাটা শেষ। আর আবার আমাদের মাঠের পরিবেশটা কি মনোরম দৃশ্য, আর আমাকে মানে কথা বলতে ইচ্ছা করছে না, গলাটা শুকিয়ে গেছে আমার, এতটা ইয়ে হয়ে গেছে। আর দিনগুলো তো সেই মাশাআল্লাহ, বুঝতেই পারছেন আপনারা কত সুন্দর। ঠিক আছে গাইস।